মতের পার্থক্য হলে যা হয়, এক একজনে এক একটা খাবে। যদি এরকম ভিন্ন মত হয় তাহলে পড়তে হয় নিজেকে বিপাকে। কে বলে হালিম খাবে, কেউ বলে বিরিয়ানি খাবে। তাই পড়ে গেলাম আমি খুব শর্ট সময়ে, খুবই বিপদে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া আমিও অনেক ভালো আছি। আজকে সকালে একটু নিচে গিয়ে কিছু টুকিটাকি বাজার ছিল, বাজারগুলো নিয়ে আসলাম। এখানে হালিম মিক্স নিয়ে আসলাম, কিছু কুমড়ো বড়ি নিয়ে আসলাম, তারপরে যে এখানে কি বলে 1 প্যাকেট সেমাই আনলাম, বাদাম নিয়ে আসলাম, তারপর ম্যাগি মশলা আনলাম, আর এই টুকিটাকি যা লাগে আর কি। এগুলো আনার পরে এখন কে বলতেছে হালিম খাবে, আবার কি এক ছেলে এসে বলতেছে না আজকে হালিম খাবো না। তো হালিমটা রেখে দিলাম, বিরিয়ানি খাবে, কি করব। সব সময় মুরগি ভিজিয়ে নিলাম, এই মুরগিটা ভিজতে সময় লাগে। আমি আগে হালিম রান্না করব ওইভাবে ভিজিয়ে গেছিলাম, কিন্তু এখন তো হালিম খাবে না। এদিক দিয়ে মাছটা ভিজিয়ে নিলাম, মাছটা ছুটে গেল, যাক যেহেতু মুরগিটা ভিজতে সময় লাগবে, এদিক দিয়ে আমি মাছটা রান্না করে ফেলি। আর কুমড়ো বড়ি নিয়ে পড়ছে আমি বিপদে। এই কুমড়ো বড়িগুলো আমার খেতে অনেক মজা লাগে, কিন্তু এটা কখনো কেউ ধোয় কিনা আমি জানি না। আমার কাছে কেমন জানি একটু গন্ধ লাগতেছে, তো আমি একটু ধুয়ে এগুলো ভেজে নিব। ধোয়াতে আমি পড়ে গেছি খুবই ঝামেলায়। এগুলো নরম হয়ে গেল, এখন সবাই হাসবে আমাকে নিয়ে। যাক কি আর করব, আমি একটু ধুয়ে নিলাম, নেওয়ার পরে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে স্মেলটা তো সুন্দর এসেছে। আসলে আগে আমিও এগুলো খেতে পারতাম না, কিন্তু এখন ইদানিং আমার কাছে খুবই ভালো লাগে খেতে। তাই এভাবে আমি এই ট্যাংরা মাছগুলো দিয়ে এগুলো রান্না করব। এগুলো আমি হঠাৎ করে আমার খুবই পছন্দ, কিন্তু আমার বাসায় আর অন্য কেউ এই খাবারটা পছন্দ করে না। তাই আমি একাই খাবো, তাই অল্প করে রান্না করে নিলাম। রান্নাটা এত মজা হয়েছে কি বলবো, অন্যরা না খেলেও আমি কিন্তু একাই খেয়েছি একটু একটু করে। এদিক দিয়ে আমি পোলাও চালটা আমি মেপে নিচ্ছি, এগুলো ধুয়ে রেডি করে রাখবো। আর এদিক দিয়ে দেখি আমার মাছটাও রান্না হয়ে গেছে। একটু জিরা ফোড়ন দিয়ে আমি উপরে একটু ছড়িয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে একটু বলক দিয়ে উঠিয়ে রাখলাম। এই পাকে আমি চালটা ধুয়ে নিচ্ছি, একটু পানি ঝরতে দিব। আসলে যা হয় আর কি, ইফতারির সময়টাই থাকে অল্প সময়ের মধ্যে একটু রান্নাবাটি করা, ছোটো বাবুকে দেখাশোনা করা, অনেক ঝামেলা কাজ পড়ে যায়। এর মধ্যে মুরগিটাও কাটা হয়ে গেছে, মুরগিটা এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এদিক দিয়ে আবার বাবুকে যে 1 পাক দিয়ে খাওয়াই আসলাম, আইসা ওকে ঘুম পাড়িয়ে আবার রান্না করে আসলাম। মুরগিগুলো একটু ভেজে নিচ্ছি, তারপর চালটা এখানে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে দেখতে এখন রান্নাটা বসিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে দিলাম, যা যা লাগে টুকিটাকি কম বেশ সবাই এটা রান্না করতে পারে না। আর এই বিরিয়ানিটা আমার বাসায় খুবই পছন্দ, আর বাচ্চাদের তো এগুলো অনেক ফেভারিট হয়। তাই কি আর বলবো, ওরা আজকে ইফতারিতে এটা খাবে বলতেছে, তাই আজকে এটা রান্না করে দিচ্ছি। ওর বাবা আসলে বাসায় ইফতার করে না, ও বাহিরে ইফতার করে, দোকানে ইফতার করে, কাজের জায়গায় সবাইকে নিয়ে ও ইফতার করে, আর বাসায় আমরা একাই ইফতার করি। এদিক দিয়ে যাক আলুগুলো আমার ছেলে কেটে দিয়েছে, আমি একা হাতে পারতেছি না। আলুগুলো একটু সাইজে বড় রেখেছে, বলতেছে আম্মা আলুগুলো ছোটো করবা না, একটু বড় বড় করে আজকে আলু রান্না করবা। এদিক দিয়ে যাক মাংসটা আর আলুটা দিয়ে একটু কষিয়ে নিয়ে একটু আমি এখানে দুধ দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পরে এটার কালারটা চেঞ্জ হয়ে গেল, একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে একটু মরিচ দিয়ে দিলাম, তারপরে একটু বলক দিয়ে আসলে আমি চাউলগুলো ছেড়ে দিলাম। চাউলগুলো এখানে আমি 60% সিদ্ধ করে নিয়েছি, ফুল সিদ্ধ করে নিয়ে এখন আমি এটাকে মিক্স করে দিয়ে দিব। এই খাবারটা কে কে পছন্দ করেন জানাবেন। আমার মনে হয় এটা সবাই পছন্দ করে, তবে ইফতারিতে অন্য খাবার থেকে এই খাবারটা বাচ্চারা খুবই বেশি পছন্দ করে। তারপরে এদিক দিয়ে আমি একটু চেরা শরবত করে নিচ্ছি। আজকে আসলে এই শরবতটা খেলে পেটটা ঠান্ডা থাকে। এটা আমাদের গ্রামের বাড়িতে অনেক পছন্দ আমাদের জেলায়। এটা আপনাদের খেতে কেমন লাগে জানাবেন। এই চেরা শরবতটা খেলে পেটটা ঠান্ডা থাকে, শরীরটাও ভালো থাকে, আর তেমন একটা পেটে জ্বালা পোড়া লাগে না। তো এই শরবতটা আমাদের খুবই পছন্দ। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। যাক রেডি হয়ে গেল আমার চেরা শরবতটা। এখানে আমি চেরা শরবতটায় চিনি দিয়েছি, নারকেল দিয়েছি, আর স্বাদ মতো একটু লবণ দিয়েছি। লবণটা আসলে স্বাদের ব্যালেন্সটা করার জন্য লবণটা দেওয়া হয়, অনেকে লবণ ছাড়াই খেতে পারেন। তো এদিক দিয়ে যাক শরবতটা আমার রেডি হয়ে গেল। এখন এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব, ইফতারের সময় বের করে নিব। এদিক দিয়ে সালাদটা আমার মেয়ে কেটে নিয়েছে, যাক রান্না হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আর কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন কমেন্টে প্লিজ জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।